হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মার্টি ডে গ্রেমো স্যারের একটি পোস্ট। সেটি হচ্ছে যে আমাদের হিরোস ওয়েবিনার দ্য জার্নি টু দ্য নেক্সট প্যাসেজ, অর্থাৎ আমাদের হিরোস টপিক্স নিয়ে লেটস দ্য ফান বিগিন টু দ্য এখানে আদার্স অনেকগুলো বিষয় রয়েছে। অনপেসিফিক 360 ওয়েবিনার নিয়ে রেড স্যারের আপডেট, অর্থাৎ ছুটির দিন শেষ এবং অনপেসিফিক 360 নেক্সট বুধবার অর্থাৎ এই সপ্তাহের একটি বিষয় নিয়ে তুলে ধরছে। গত সপ্তাহের সেশনটি অন্তর্দৃষ্টিপূর্ণ ছিল, তাই পুনরায় শোনার মূল্যবান সূত্রটি প্রদান করতে পারে। এই বিষয় নিয়ে একদমই ইমার্জেন্সি, টপিক্স ক্লিয়ার। স্যার হালকা মানে ছোট্ট স্বরে একটি ইঙ্গিত দিয়েছে, সেটি হচ্ছে যে আমাদের স্যার ইঙ্গিত দিয়েছেন যে ইকোসিস্টেম অ্যাক্সেস এই সপ্তাহে যে কোনো সময় ঘটতে পারে। আপডেটের জন্য আপনারা অল টাইম প্রস্তুত থাকুন, অর্থাৎ উপভোগ করতে হবে যে আমাদের এটা কখন আসে। যদি বুধবারের আগে খবর না আসে তাহলে আমাদের সিইও মিস্টার অ্যাশমুফারে স্যার অনপেসিফিক 360 এই ওয়েবিনারের যে আমাদের যে সংশোধন করতে পারেন। আপাতত এতটুকু বিষয়টা লগিং এর ইনভলভেনিটির বিষয়টি বুঝিয়েছেন যে এই সপ্তাহে হতে পারে বা মানে এই সপ্তাহের বিষয়টি একদম ক্লিয়ার বলছে মার্টি স্যার এবং আমাদের রেড স্যার। তো আপনারা অ্যাটেনশন স্টেটিউন ফর কর্পোরেট ওয়েবিনার বাট www.onpassive.com এটার সাথে সর্বদা ইনভলভ থাকতে হবে। তো এটা নিয়ে আর আদার্স কোনো এরকম লজিক্যালি বা আদার্স কোনো ফেক কোনো টপিকস এখানে শেয়ার করার কোনো ওয়ে নেই। তো আমরা বলবো যে আপনারা অল টাইম ইনভলভ থাকুন, স্টেটিউন থাকুন, প্যাসেজ রাখুন। বিশ্বাস রাখতে বলেছে আমাদের স্যার, যে ঘাবড়ানোর কিছু নেই। তো গতকালকে আমি খুব এক্সাইটেড এবং আমার মনটা অনেকটা খারাপ ছিল, যদিও আমি অনপেসিভকে ভালোবাসি, অনপেসিভকে রেসপেক্ট করি, অনপেসিভকে শ্রদ্ধা করি, অনপেসিভের ফাউন্ডারদেরকেও ভালোবাসি, এটি বরংবার বলে আসছেন। তো একটি কথা আর আমি বলবো যে আমাদের রেড স্যারে সবসময় উৎফুল্ল আছেন। রেড স্যার মোটামুটি আমাদের অনপেসিভের মোটামুটি ভালো আপডেট শেয়ার করেন। তো আপনারা অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলে এইখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছেন এটার সাথে আপনারা সকলে ইনভলভ থাকবেন ইনশাল্লাহ। এখানে আমরা অনেকগুলো বিষয় দিয়ে থাকি। তো এটি মূলত আমরা ইংলিশ লেখাগুলোকে ট্রান্সলেট করে এখানে আমরা বাংলায় ট্রান্সলেট করে থাকি। তো এগুলো রাখবেন। আর অনেকে আমাকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে জিজ্ঞেস করছেন, সেটা হচ্ছে যে আমাদের অলরেডি যে ভাইয়া লাইভটা কবে হবে। তো দেখুন, আমার গ্রুপে যারা নক দিচ্ছেন লাইভটা কবে হবে, ভাইয়া আসলে লাইভটা কবে যে হবে, সেই যে হবেটা সেটাই তো আমি এখনও ক্লিয়ার দিতে পারছি না। তো দেখেন এই সপ্তাহে কী হয়, ইনশাল্লাহ ধৈর্য তো অনেক ধরেছেন। আর এই লাস্ট ওয়ান উইকটা দেখেন, এই উইকে কী হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের মাইন্ডটা আরও খারাপ হয়ে যেতে পারে। কারণ মানুষের বিশ্বাসেরও একটা জায়গা থাকে, ধৈর্যেরও একটা ব্যাপার থাকে, সব কিছুরই একটা আসলে লিমিট থাকে যে এইটা হবে ওইটা হবে, এক সপ্তাহ না এক বছর না, এরকম 360 ওয়েবিনার করে কোন থিঙ্কে আবার কোথায় বাধা হয়েছে, কোন টিমের সাথে কোন ঘাবলা হয়েছে, রান্নার গন্ধ বাইরে আসছে কিন্তু ভিতরের থেকে কি রান্নার গন্ধটা আসছে সেটা সঠিক না ফেক নাকি সেটুকু জানার জন্য ওয়েট করতে হবে ইনশাল্লাহ। তো অনপেসিভের ফাউন্ডারদেরকে বারংবার একটা কথা বলি যে ধৈর্য বিশ্বাসের কোনো শেষ নেই। সেই জায়গা থেকে এখন আপনাদের স্টেটিউন থাকতে বলা হয়েছে যে প্লিজ অ্যাটেনশন স্টেটিউন ফর কর্পোরেট ওয়েবিনার www.onpassive.com www.onpassive.com এটা 2-3 বার লেখা। তো আমি সেইভাবেই বলছি। তো এখানে স্যার কিন্তু বলেছে যে সব কিছুরই ফিনিশিংয়েই ভালো হওয়া সেটাই ভালো, মানে রেজাল্ট না আসা পর্যন্ত অগ্রিম ভালো না, এরকম কিছু মাটি স্যার বলেছেন। তো আপনারা ইনশাল্লাহ অবশ্যই সেই রেসপন্স বিশ্বাসটা রাখবেন যে ধৈর্যের তো কোনো শেষ নেই। তো আর একটু ধৈর্য ধরে দেখি কি হয়, সেটাই মূলত এখানে বোঝাতে চেয়েছে। আরও এখানে আরও ভাইয়ারা আমাকে নক করছেন যে ভাই আপনি তো বলেছিলেন এত তারিখ এ ধরনের কথা এর আগেও আমি বলেছি, গতকালকেও বলেছি, আজকে সকাল থেকে আমি অনেক নক পেয়েছি যে এখন নতুন করে আবার 360 ওয়েবিনারের শিডিউল চেঞ্জ করা হচ্ছে। এগুলো জানি না, তারপরে প্রাইম ডিসকাশনও এই সপ্তাহে হবে ইনশাল্লাহ, দেখি কি হয়। তো সেগুলোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওয়েট করতে হবে, এছাড়া কিছু করার নেই। কারণ আমাদের ফাউন্ডারদের হাতে তো কিছু নেই। আমাদের নাকে দড়ি দিয়েও যদি ঘোরায় বা নাকে সরষের তেল দিয়েও যদি বলে যে ঘুমাও, আমাদের তো ঘুম নেই। কারণ আমরা তো ইনভেস্ট করেছি, আমরা টাকা খরচ করেছি, আমরা অনপেসিভকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আমাদের স্যারকে আমরা সিইও নেতা মানেছি। তো ফাউন্ডারদের অটুট ভালোবাসা এটা ধৈর্যের বিষয়। আমি জানি না এতটুকু ধৈর্য স্যারের আছে কি না। স্যার আমাদেরকে আসলে অনেক ভালোবাসেন, সেটা আমরা কাজে কর্মেই প্রমাণিত পাবো যে কতটুকু ভালোবাসেন। তো এটা নিয়ে এক্সাইটমেন্ট হওয়ার কিছু নেই। এখানে আমাদের একটা লিডার বলেছিলেন যে আপনারা এত অধৈর্য হয়ে পড়ছেন। তো অ্যাকচুয়ালি দেখেন লিডারের তো কমিশন আসতেছে, লিডার তো বোনাস আপনাদের আমাদের থেকে
পাচ্ছিল। একটা সময় উইথড্র করার কথা ছিল, অলরেডি উইথড্রটা অফ হয়ে যাওয়ার কারণে কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল। তো সে জায়গা থেকে লিডাররা কিন্তু মোটামুটি টপ র্যাঙ্কিংয়ে খারাপ নেই। আমি জানি না কোনো লিডার যদি আমার এই ভিডিও দেখে মন খারাপ করেন, আমি তার কাছে সরি, বাট এটা আমি কোনো কিছু মিন করে বলিনি। আপনি অনেক পরিশ্রম করেছেন, আপনি অনেক টিম গঠন করেছেন, আপনি অনেককে জয়েন করিয়েছেন, তার জন্য হয়তো বা আপনার কাছে এটা একটা পরিশ্রমের জায়গা ছিল। সেই জায়গা থেকে আপনি পরিশ্রম করে সফল হয়েছেন, এটা আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। তার মানে যে আপনি ভালো রেজাল্ট এখান থেকে ভালো কিছু পাবেন ফিউচারে, এটাও বটে। বাট আপনার একটা জিনিস কি, যে লিডারদেরও কিন্তু লাভ আছে, পরিশ্রম করেই লাভ করতে হয়েছে, তো এটাই ক্লিয়ার। আর আমরা যারা জিরো টিম বা আমাদের মতন যারা জিরো টিম বলতে, মানে আমরা বলতে আমাদের গ্রুপে আমাদের ফ্যামিলিতে তো অনেকে জিরো টিম আছে, তো তাদেরকেও একটু ইনকাম কম হবে, বাট লিডারদের ইনকাম অনেক বেশি হবে, যেহেতু তিনি পরিশ্রম করে টিম লিঙ্ক তৈরি করেছে। তো আপনারা অ্যাফিলিয়েট লিঙ্কটা করে নেবেন। যে টিপসটি আমি এর আগে 1 উইক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ভাইয়া আপনারা কিন্তু ইউজার তৈরি করতে পারেননি, টিম তৈরি করতে পারেননি, ডাজেন্ট ম্যাটার্স, বাট আপনারা করবেন, অলরেডি আপনারা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করবেন, অ্যাফিলিয়েট থেকে একটু বেসিক বেনিফিট পাবেন, বাট তার মানে এই না যে পাবেন না, পাবেন, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা অবশ্যই সফলতার যে একটি জায়গা সেটি খুঁজে নেবেন, কারণ আপনাদের প্রতি আমার বিশ্বাস ভালোবাসা আছে, সেটা নিয়েই থাকবে। এটা বারবার বলতেছি, কারণ অনবিচিবের একটি বিষয়। আর নিরাজ দালবি স্যার একটি পোস্ট করেছিলেন, সে পোস্টটি এখানে এখন ডিসপ্লেতে দিব না। নিরাজ দালবি স্যার বলছেন যে আপনারা এখানে যারা কমেন্টস করছেন বিভিন্ন জায়গা বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে অনবিচিবের অফিসিয়াল চ্যানেলে যারা বাংলায় ইংলিশে কমেন্টস করছেন, সেগুলোকে ট্রান্সলেট করে আমি দেখাচ্ছি না, কারণ এটা অনবিচিবের একটা ব্যাক উইক, অর্থাৎ একটা দুর্বল সাইট, সেটা আমি এখানে দেখাবো না, কারণ এখানে আমাদের অনবিচিবের রেসপন্সিবিলিটি এখনও পর্যন্ত কোথায় আছে আমি জানি না। আর আমি যে এখান থেকে নেগেটিভ হয়ে যাব বা ভুল বুঝবো, বিষয়টা এরকম না। আমি জাস্ট আমাদের বড় বড় টপ মানে নো বাংলাদেশ বাট আদার্স কান্ট্রি, ইন্ডিয়ান যে কমিউনিটি রয়েছে তাদের থেকে এখানে কিছু বলা, যেমন রেড স্যার, আমাদের মাইকেল উইলিয়াম স্যার, নাজমা ম্যাম, তারপরে আমাদের মোহাম্মদ কামাল স্যার, তারপরে আমাদের আরও অনেকে আছেন, রেড স্যার, রেড মার্টি স্যার, তারপরে ক্রিস জনসন স্যার, তারপরে আমাদের আরও আছে এখানে কি জানি নামটা ভুলে গেলাম। আর যারা অনেকে অনবিচিবকে ভালোবেসে যারা নাজাল স্যারের টুইট বা বিভিন্ন ইনস্টাগ্রাম ওয়েবসাইটে যারা অ্যাটাস্টেড ছিলেন, তারা অবশ্যই এখান থেকে বেরিয়ে আসবেন, কারণ উনি অলরেডি আমাদের কোম্পানিতে নেই, অর্থাৎ ওনার কোনো আপডেট নিয়েও আমাদের কোনো লাভ নেই। যদিও ওনাদের নোটিফিকেশন আমাদের মোবাইলে আসে, বাট ওটা আমরা রিটুইট করে রেখেছি, অর্থাৎ ওটাকে ব্লক করে দিয়েছি আমি, বাট কারণ ওখান থেকে আমাদের অনবিচিব থেকে কিছু আসছে না, সেটাকে আমার সাথে ইনভলভ রেখে কোনো লাভ নাই। তো অনবিচিবের ফাউন্ডারদের চোখ কান খোলা রাখার জন্য আমার এই চ্যানেলটি তৈরি করা। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, সম্মান করি, আপনাদেরকেও ভালোবাসতে আমি কোনো দ্বিধাবোধ করি না, কারণ আমি অনবিচিবের ফাউন্ডার। তো টেক কেয়ার, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।